পেশ করছে হাফিজ তানবীর হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين. وقال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. الحمد لله. অধ্যকার আজকের হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা বীরমঙ্গলের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি এবং আমার সম্মুখে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, প্রথমে সেই সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মুসলমান কুলে জন্মদান করেছেন, সাথে সাথে আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে নামাজের গুরুত্ব এবং নামাজের ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস এবং কোরআনের আয়াত পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত পাঠ করেছি উক্ত আয়াতের মধ্যে মহান রব্বে করিম বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে সকল অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত গুনার কাজ থেকে বিরত রাখে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সঙ্গে তোমরা সালাত আদায় করো। এখন যদি হাদিস বলি তাহলে বলতে হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আস-সালাতু ইমাদুদ্দিন। এই নামাজ হচ্ছে ইসলামের একটি স্তম্ভ। ইসলামের যে 5টি স্তম্ভ আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। নামাজের ফজিলত বলতে হলে বলতে হবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি তাহার ঘরের মধ্যে সে সালাত আদায় করে তাহলে সে এক রাকাতেরই সওয়াব পাবে। যদি সে মসজিদের মধ্যে নামাজ আদায় করে তাহলে সে প্রতি রাকাতে 25 নামাজের সওয়াব পাবে। যদি সে জামে মসজিদের মধ্যে সালাত আদায় করে তাহলে 500 নামাজের সওয়াব পাবে। যদি সে বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসার মধ্যে আদায় করে তাহলে 1000 নামাজের সওয়াব পাবে। যদি সে মসজিদে নববী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে যদি সালাত আদায় করে তাহলে সে 50,000 নামাজের সওয়াব পাবে। আর যদি সে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরে গিয়ে সালাত আদায় করে তাহলে প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। এখন যদি নামাজের গুরুত্ব সম্পর্কে বলতে চাই তাহলে বলতে হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একদিন বললেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করো, এবং মুয়াজ্জিনকে বললেন আজান দেওয়ার জন্য, এবং ইমামকে বললেন ইমামতি করার জন্য, এবং বললেন যে আমি ওই সমস্ত লোকদের বাড়ি ঘরে যাব যারা আজান শোনার পর ও মসজিদের মধ্যে আসে নাই, আমি তাদের ঘর বাড়িকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমক দমক স্বরূপ আমাদেরকে দিয়েছেন সেই রহমতের নবী। অন্য হাদিসের মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে
কোনো লোকালয়ের বা জঙ্গলে যদি 3 জন লোক থাকে আর তারা যদি জামাতের সঙ্গে সালাত আদায় না করে তাহলে শয়তান তাদের উপর বিজয়ী হয়ে যায়। এজন্য আমাদেরকে নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জামাতের সঙ্গে সালাত আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।